নমস্কার, আমি তুহিনা। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন পাস্তা রেসিপি। চলুন স্টার্ট করা যাক। এটা আপনারা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, আর এখানে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। খুবই কম সময়ে বানানো ঘরোয়া স্টাইলে চিকেন পাস্তা। এখানে আমি 1 চামচ লবণ, 1 চামচ তেল আর অল্প 1 চামচের মতো ভিনিগার দিলাম। জলটা ভালো করে বয়েল হতে দিচ্ছি। এরপরে আমি এখানে কিছুটা চিকেন নিয়েছি। ওই 150-200 মতো চিকেন আছে, 200 গ্রামের মতো। তাতে 1 চামচ লবণ, 1 চামচ দিলাম চিকেন মশলা, হাফটা লেবু, পাতি লেবু, হাফ চামচ লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপর এর সঙ্গে আমি দেবো আদা রসুন বাটা, হাফ চামচ করে আদা রসুন বাটা। এটাও ভালো করে মিশিয়ে এটা সাইডে সরিয়ে রাখলাম। এবারে জলটা বয়েল হয়ে গেছে, ফুটতে শুরু করেছে জলটা। এরপরে আমি পাস্তাগুলো দিয়ে দেবো, ম্যাকারনি পাস্তাগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা আমি 10 মিনিটের মতো ফোটাবো। দেখুন এটা প্রায় হয়ে গেছে, ওপর দিকে এটা ভেসে উঠেছে। যখনই দেখবেন পাস্তাগুলো উপরে ভেসে উঠবে তখনই বুঝবেন যে পাস্তাগুলো ঠিকঠাক বয়েল হয়ে গেছে। এবার এটা আমি ছেঁকে নিলাম। এবারে কড়াইয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে চিকেনগুলো ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের মতো। এখানে আমি একটা সস বানিয়ে নিই। এই সসটা বানিয়ে নিলে খুবই তাড়াতাড়ি হয়। 2 চামচ দিলাম চিলি সস, সোয়া সসও দেবো 2 চামচ, আর এখানে দেবো টমেটো কেচাপ, এটাও 2 চামচ। এই সসটা যদি আগে থেকে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে খুবই কম সময় লাগে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিলাম 1 চামচ ভিনেগার, একটু টক টক ফ্লেভার আসবে। দেখুন এখানে চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা আমি তুলে নেব। এবারে ওই কড়াইতেই আমি সাদা তেল দিলাম আরও 2 চামচের মতো। কিছুটা রসুন কুচি দিলাম, তারপরে দিলাম চৌকো করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এরপরে দেখুন কী কী সবজি নিয়েছি। 3 রকম ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, ব্রকলি নিয়েছি। এখানে ইয়েলো ক্যাপসিকাম আছে, রেড ক্যাপসিকাম আছে, আর আর গ্রিন ক্যাপসিকাম আছে। এরপরে আমি গাজরটা প্রথমে দিলাম, 2 মিনিট ভেজে নিয়েছি। তারপরে আমি ব্রকলিটা দিয়েছি, সেটাও 2 মিনিট ভেজে নিয়েছি। দিয়ে এরপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে ভেজে নিচ্ছি। এখানে 1 চামচের মতো চিনি দিলাম, এখানে 1 চামচ দিলাম লবণ। এটা ভালো করে ভাজবো। এরপরে দেবো ম্যাগি মশলা, এটা বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এরপরে আমি ম্যাকারনিগুলো দিয়ে দিলাম। ম্যাকারনিগুলো একটু ভেজিটেবিলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে চিকেনটাও দিয়ে দিলাম। এটা বানানো কিন্তু খুবই সহজ, দেখতেই পাচ্ছেন কতটা কম সময় লাগছে আমার। এরপরে সসটা দিয়ে দিলাম, সসের মিক্সচারটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে এটা নামিয়ে নেব। আর এতে দেবো 1 চামচ
এখানে 1 চামচ দিলাম অরিগ্যানো, এটা অবশ্যই রাখবেন, নাহলে পাস্তার টেস্ট আসবে না। আর 1 চামচ চিলি ফ্লেক্স। যারা বাচ্চাদের জন্য বানাবেন এখানে চিলি ফ্লেক্সটা বাদ দিয়ে দেবেন। আমার হয়ে গেছে পাস্তা, চিকেন পাস্তা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর ততটাই টেস্টি হয়েছিল। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর লাগে। সবসময় তো আর বাইরে থেকে এনে খাওয়া সম্ভব হয় না, তাই এরকম করে বাড়িতে বানিয়ে নিলে খুবই সুন্দর হয়। চলুন রান্নাটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর পেজটা ফলো করুন।